করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়ের উপরে আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ 4টি আয়াতে কারিমার তাফসীর শুনব। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তে বিশ্বাস করতে বললেন। এই নবুয়তে বিশ্বাসের সর্বপ্রথম ডাক দিলেন আল্লাহ নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার রাসূলকে তার নবুয়তকে সার্বজনীন করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন এই সংক্রান্ত। আল্লাহ সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল বলছেন, হে আমার হাবিব, দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছি, হযরত নূহ আলাইহিস সালামের জীবন যদি খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল নবীকে বলছেন, হে পয়গম্বর নূহ, আপনি আপনার কওমের কাছে যান। যাওয়ার পরে আপনি তাদের কাছে প্রথমে আপনি সতর্ক করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সম্পর্কে জানান। আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী তাদের কাছে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছি, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। জগতে যত মানুষ আছে সব মানুষের জন্য আপনার রিসালাতকে আমি রব্বুল আলামিন সার্বজনীন করে দিলাম। তবে আপনার ব্যাপারে আমি একটু ভিন্নভাবে বললাম, আপনি নবী সর্বপ্রথম মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য নয়, বরং আপনার দায়িত্ব আগে বাশীরা, আপনি মানুষকে আগে শুভ সংবাদ দিবেন, এরপরে আপনি মানুষকে সতর্ক করবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সার্বজনীন। ভালো করে ছোট্ট একটা এক্সাম্পল বোঝেন। আপনি আমি জানি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মদকে হারাম করেছেন, জানেন ভাই? কথা বলেন, জানেন আপনারা? খেয়াল করেন। এখন কেউ বলতেছে নবীজির নবুয়ত সার্বজনীন, কোরআনুল কারীমের বিধান আপনার আমার জন্য ইউনিভার্সাল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে খেতাব করেছেন। এখন মুসলমানদের জন্য মদ যদি হারাম হয়, আয়াতে কারিমার দ্বারা একটা হিন্দু কিভাবে বেনিফিটেড হতে পারে? কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের বিধানটা সার্বজনীন? ভালো করে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। ইসলামী হুকুমত যদি থাকে, তাহলে ইসলাম দুইটা কারণে কেবল মদের বৈধতা দিতে পারে, বাকি সকল ক্ষেত্রে এটা নিষিদ্ধ হবে। এক নম্বর, যদি কোনো ধর্মীয় পরিবেশ বা ধর্মীয় আচরণের সাথে এই মদ মাদকতার বিষয় থাকে অন্য কোনো ধর্মাবলম্বী, ইসলামের হুকুমতে যারা থাকবেন তাদের কাছে পারমিশন নিয়ে এইটুকুর বৈধতা থাকতে পারে। দুই নম্বর, আপনার জন্য কোনো মেডিসিন যদি লাগে, ওই মেডিসিন নির্মাণের জন্য যদি ওই মাদকতার কোনো অংশ লাগে, তারপরেও ডাক্তার এবং বোর্ডের মাধ্যমে সেটার সিদ্ধান্ত নিয়ে এইটুকু বৈধ হতে পারে। এছাড়া ইসলামী সমাজ থাকলে সেই সমাজের সব জায়গা থেকে মদ এবং মাদকতা নিষিদ্ধ। এই মদ এবং মাদকতা যদি নিষিদ্ধ হয়, একজন মুসলমানদের উপকারী হবে, একজন হিন্দু একই রকম বেনিফিটেড হবে। কোনো একটা হিন্দু ভাইয়ের ছেলে ইয়াবাখোর হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, বুঝে থাকলে বলেন তো তাহলে ওই হিন্দুর সন্তানটাও তার বাড়ির জন্য বিপদ কিনা? বিপদ কিনা? এখন ওই সন্তানটাকে নিয়ে হিন্দু যদিও মুসলমান নয়, কিন্তু তারও চিন্তা আছে, তারও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আছে, তার আচার-আচরণের কারণে তার পরিবার অশান্ত। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন মদ এবং মাদকতাকে হারাম করলাম। এইটা কেবল মুসলমানদের জন্য নয়, সমাজে যদি নিষিদ্ধ হয়, তাহলে সমাজের যারা যারাই থাকবে নবীর নবুয়তের এই বিধান দ্বারা সমাজের প্রত্যেকটা মানুষ উপকার পাবে। ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সার্বজনীন করলাম, কোন যুগের সাথে নয়, কোন গোষ্ঠীর সাথে নয়, বরং দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্য আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত সার্বজনীন। ঠিক কি না? একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার নবী তোমাদের জন্য কি বলতে চাই, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে বলাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সব মানুষের জন্য নবুয়ত দিয়েছেন। অতএব আল্লাহ নবী আসার পরে আপনার আদর্শ যত বড় যেই থাকুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আছে এবং তার নবুয়তটা সকলের জন্য কার্যকর। এইটা যদি আপনার মনের মধ্যে ঈমানে বিশ্বাসে পূর্ণ না হয়, তাহলে আপনার ঈমান নবীর প্রতি পূর্ণ আনা হয় নাই। আর নবীর প্রতি ঈমান আনা না হলে আপনার আল্লাহর প্রতি ঈমান আনা হয় না। ঠিক কি না? আমাদের সমাজে অনেকে আছে ইসলামের বিধানের মধ্যে ভুল সমস্যা অথবা আমাদের সমাজে চলে না, এরকম বিভিন্ন ধরনের গাঁজাখুরি বক্তব্য দেয় কিনা ভাই? উনার মনের সাথে আসে নাই, উনার বুঝে ক্লিয়ার হয় নাই, এই জন্য উনি ইসলামের বিধানের মধ্যে সমস্যা খুঁজে পায়। আমি তো অনেক সময় বলি, এখনকার কোন মানুষকে যদি বলা হয়, এই ভাই আপনি সুদের কারবার করেন কেন, বলবে সুদের কারবার ছাড়া এখন চলে নাকি? এখন যদি আপনি এক্সপোর্ট করতে চান, ইম্পোর্ট করতে চান, ব্যাংক লোন নিতে চান, কারবার করতে চান, সব জায়গাতেই সুদ লাগবে। 1450 বছর আগে সুদ চলতো না, কিন্তু এখন সুদ ছাড়া চলা যায় না। কথা বলেন আছে কিনা? আরে ভাই আপনি ঠিক বলতেছেন। এরকম তো অনেক মুরব্বি পর্যন্ত আছে, দাড়ি পাকে গেছে, রিটায়ার্ড করছে, বেশ কিছু টাকা হাতে পায়ে গেছে, এখন আর বসে নাই। এই জন্য উনিও চিন্তা করছে খাও পা বসে থাকে লাভ নাই, এখন দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, খরচ করে আসার পরেও সুদের কারবার ছাড়ে না। আছে নাকি ভাই? আমি তো মজা করে বলি, এক লোক দাদনে টাকা লাগে, এত বড় দাড়িওয়ালা, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এক লোক যায় বলছে, এই মুরব্বি আমাকে 1000 টাকা হাওলাত দেন। টাকা নাই। খানিকক্ষণ পরে আবার যায় বলছে 1000 টাকা দেন বাবা, বড় বিপদ। বললাম হাতে টাকা নাই। বলছে চাচা আপনি আমাকে ভুল বলছেন, আপনি মনে করছেন আপনার কাছে এমনি এমনি 1000 টাকা নিব। আজকে শনিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাসালে আগামী মঙ্গলবার আপনাকে 1250 টাকা রিটার্ন করব। মুরব্বি বলছে যে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছে। 1000 টাকা বের করে দেওয়ার পরে বলছে বাবারে আরো লাগবে নাকি বল, তোর শাশিও কিন্তু এই কারবার করে, লাগে তো আরো 1000 টাকা দিতে পারবো, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা, শীতের দিন, আমি মাগরিবের আযান হয়ে যাচ্ছে, মসজিদে যাই কিন্তু মাগরিবের জামাত করব। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার মসজিদে ধরতে যায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল বলছেন, ও তো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ পর্যন্ত জপে, কিন্তু রাসূলের প্রতি তার ঈমান আনা হয় না। এমন আল্লাহ রাব্বুল ঘোষণা দিয়েছেন, নবী বলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য, সকল মানুষের জন্য। তুমি কি ধনী না গরিব, তুমি ব্যবসায়ী না তুমি চাকরিজীবী, তুমি কি টাকা ইম্পোর্ট করো না এক্সপোর্ট করো, তোমার কারবার কি, তুমি যে ধরনের লোকই হও, আমি আল্লাহর নবী তোমার জন্য নবী। ওটা তুমি স্বীকার করো আমার নবুয়তে, আমি তোমার জন্য যা বিধান এনেছি সেইটার প্রতি তোমার ঈমান আনা লাগবে। তুমি বলতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী জানে না, ওইটা যদি তুমি করো তোমার নবীর প্রতি ঈমান আনা হয় না। ঠিক না? অতএব ভালো করে বোঝেন, বারবার এই জন্য বলছি আল্লাহর নবী নবুয়ত যে সার্বজনীন, আল্লাহ রাব্বুল আমিন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বিরাট এক আয়াতে কারিমা, দুনিয়ার মানুষকে আশ্চর্য করে দেওয়ার মতো একটা আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকান 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ বলছেন তাবারাকা, মুবারাকা, বরকতময়। আল্লাহ রাব্বুল আমিন সুবহানা, তাবারাকা, এই শব্দগুলা কোরআনুল কারীমের মধ্যে এমনি এমনি ব্যবহার করেন নাই। একটা উদাহরণ দেয়, তাহলে এই আয়াতটা আপনার জন্য পরিষ্কার হবে। কোরআনের একটা আয়াত আছে, আপনি জানেন কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আমিন মিরাজের ঘটনার জন্য সুবহানাল্লাযী আসরা আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষের কাছে যাওয়ার পরে যখন ওই সকালবেলা খানায় কাবার চত্বরে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে নবীজি বললেন, এই মক্কার লোকেরা শোনো, গত রাত্রে আমার জীবনে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। কি ঘটনা? প্রত্যেক দিনই তো তোমার কাছে নতুন নতুন ঘটনা আছে। গত রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করেছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আবার ব্যাক করে এখানে এসেছে। আবু জেহেল কথাটা শুনে ফেলে লাফ দিয়ে আসছে, বলো আরেকবার কি ভাতিজা বললে কি বলে বলো। গত রাত্রে আমি এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি। এইটুক বলা পর্যন্ত নবীজির হাতকে ধরে ফেলছে, ধরার পরে বলতেছে তোমার এই পর্যন্ত হলেই হবে, কিন্তু শোনো এখন তো আমি একাই আছি, এই জন্য এই কথা বলতেছো। লোকজন যদি ম্যানেজ করি তখন কি তোমার কথা ঘুরাবে নাকি? খানায় কাবার দিকে ফিরো, ফিরে আল্লাহি রাব্বুল কাবা বলো। নবীজি বলছেন তুমি আমাকে ভালো করেই চেনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে নাই। দুনিয়ার সব লোক যদি আমার সামনে আসে তাও এই কথা হবে। আবু জাহেল বলল এখানে অপেক্ষা করে, আমি লোকজন ডেকে নিয়ে আসতেছি। আবু জাহেল দৌড়ায় চলে গেছে উম্মুল খাইরের বাড়িতে, হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়েছে, আবু বকর আসো নাকি, আসো নাকি, সকালবেলা কি ব্যাপার? বলে তোমার বন্ধু আজকে এমন আশ্চর্যজনক কথা বলেছে, এতদিন পর্যন্ত সে উল্টা পাল্টা মিথ্যা কথা বলে, প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ, তাড়াতাড়ি আসো। আবু বকরের গায়ের চাদর তার গায়ের মধ্যে উঠাতে দেয় নাই, টেনে টেনে খানায় কাবার চত্বরে নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসছেন, আশপাশে লোক জড়ো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ঘুরাতে পারবে না, একটু আগে যেইটা বলেছো সেইটা বলো। খানায় কাবার লোকজন জড়ো। গত রাত্রে কি হয়েছে বল? গত রাত্রে আমাকে রব্বুল আলামিন এই খানায় কাবার চত্বর থেকে রাত্রিকালীন ভ্রমণে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। এই মক্কার লোকেরা থামো, মুহাম্মদ তুমি থেমে যাও। তোমরা কেউ কোনোদিন ফিলিস্তিনে সফরে গেছো নাকি? আমি গেছি। উট যদি একটা দ্রুতগামী হয় কয়দিন লাগে? 7 দিন 8 রাত। আর যদি একটা ঘোড়া যায় 3 দিন 4 রাত মিনিমাম। তারপরে অনবরত চালায় তাগড়া ঘোড়া হওয়া লাগবে। একজন শুনছো তো মুহাম্মদ কি বলছে? সে নাকি আজকে রাত থেকে বল যাই নাই, আবার ঘুরেও আসছে। এইসা কথাবার্তা বললো, এতদিন প্রমাণ দিতে পারি নাই। আবু বকর সবার আগে তুমি বলো, সব কাজে তো তাদের সমর্থন করো। আবু বকর বললেন, মক্কার লোকেরা দাঁড়াও 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 দাঁড়াও, আমি আগে তার কাছে শুনি। উনি ঘুরলেন আল্লাহর নবীর দিকে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি গত রাত্রে ফিজিক্যালি শারীরিক ভাবে এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার রব গতকালকে আমাকে এই মেরাজে নিয়েছেন। এই খানায় কাবার চত্বর থেকে কেবল নয়, আমার আল্লাহ সেখান থেকে নিয়ে 7 তবক আসমান ভেদ করায়া সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নামকে আল্লাহ দেখায়া আবার ফজরের আগামে আল্লাহ রাব্বুল আমিন এখানে এনেছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক সব লোককে সাক্ষী দিয়া খানায় কাবার দিকে ফিরে বললেন, হে মক্কাবাসীরা সাক্ষী থেকে যাও, আমি খানায় কাবার রবকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল কাবা সাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেছেন শতভাগ আপনি সত্য বলেছেন। আবু বকর সিদ্দিক এমনি এমনি অন্যায় কথাটা ভালো করে বোঝেন, কি জন্য আপনাকে এই কথা বলছি। আল্লাহ রাব্বুল আমিন জানতেন এই কথাটা বড় বিস্ময়কর কথা, এই জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। এমন শব্দ যেইটার পবিত্রতা, যেইটার গভীরতা, যেইটার সুবহানের ব্যাপ্তি দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আয়াতের শুরুতে এটা ওইটা বলেছেন, কিন্তু এই আয়াতের শুরুতে যে আল্লাহ তাবারাকা বললেন, এখানে কি এমন বিস্ময়কর ঘটনা? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। দুনিয়ার মানুষ কথাটা শুনতে বড় সহজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, তার উপরে আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব অবতীর্ণ করেছেন। শুনতে বড় সহজ, কিন্তু আল্লাহ বলছেন এটা বড় আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন কেমন আশ্চর্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
এই দুনিয়ার মানুষ, যেই পাহাড়, এত বড় পাহাড় দেখতে পাও, কি বলবেন মরুভূমি আছে, সমুদ্র আছে, এত কিছু রেখে আল্লাহ এখানে পাহাড়ের কথা বললেন কেন? আল্লাহ আবার পাহাড়েরও ব্যাখ্যা করছেন। যদি পাহাড়ের উপরে কোরআন দিতাম, এক মুহূর্ত দাঁড়াইতে পারতো না, থরথর করে কেঁপে অস্থির হয়ে যেত, ভেঙে চলছি। আল্লাহ পাহাড়ের কথা কেন বললেন? আল্লাহ বলছেন, বান্দা এমনি এমনি পাহাড় বলি নাই, বড় মরুভূমি আছে, বিশাল বড় সাগর আছে, মহাসমুদ্র, এইগুলা না বলে এইটা বলার কারণ, বান্দা তুমি যে পাহাড়টিকে উপর দিকে কেবল পাহাড় দেখতে পাও, এই পাহাড়টা কেবল এরকম পাহাড় নয়। আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর জন্য কিলো। উপর দিকে যতখানি একটা পাহাড়, নিচের দিকে ঠিক ততখানি এই পাহাড়গুলা গেড়ে আছে। আল্লাহ বলছেন ওই যে সর্বোচ্চ পাহাড় যেইটা তুমি দেখতে পাচ্ছ, ওইটা উপরে যতখানি নিচে ততখানি। এরকম একটা পাহাড়ের উপরে একটা আয়াত অবতীর্ণ করলে পাহাড় নিতে পারতো না। কিন্তু আমি আল্লাহ বললাম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আমার হাবিব, আমার রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ করেছি। আমার হাবিব একটু নড়াচড়া করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধানটা তাকে দিলাম, কেন দিলাম? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, কিয়ামত পর্যন্ত আগত জগৎবাসীর জন্য এই বিধানটা হচ্ছে সতর্ককারী। সুবহানাল্লাহ। যেই বিধান আলমের জন্য, ওই নবীও সার্বজনীন আলমের জন্য। সুবহানাল্লাহ। কোরআনের বিধান কিভাবে সার্বজনীন? আমি অনেক আগে উদাহরণ দিতাম, ভালো করে বোঝেন। করোনার সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা ছাড়া 3 বছর না হলে তো সবাই আমরা করোনা দেখছি না ভাই? দেখছি না? হাসপাতালে তো আইসিইউতে ছিলাম 7 দিন। অনেকে আপনারাও আক্রান্ত ছিলেন। কি বিপদের দিন গেছে জানেন না ভাই? করোনা লারা আমাদেরকে কি শেখালো? যদি করোনার থেকে বাঁচতে চান, সামাজিক ডিসটেন্স রক্ষা করেন। মসজিদের ভিতর পর্যন্ত কাতারের মধ্যে মাপ দিয়ে দিয়েছিল, ঠিক না ভাই? আর একটা জিনিস শিখাইছে, যদি বাঁচতে চান তাহলে হাত ধোয়া লাগবে। আমরা সারা জীবন করছি এইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি, এইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে হাত। কিন্তু সাথে সাথে করোনার সময় হয়ে গেল এইস্তে হ্যান্ড না, এইস্তে হ্যান্ড ওয়াশ। এরপরে শিখালো হাত ধোয়া লাগবে কেমনে? ওই যে হাত ধুতে হবে 6 ভাবে, প্রথমে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। মনে নাই ভাই আপনাদের? ভালো করে বোঝেন। আপনাকে যারা এত সুন্দর করে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া শেখালো, যেই লোক 20 সেকেন্ড ধরে হাত ধুইছে, হাত ধোয়ার পরে এরপরে চিন্তা করছে আমার হাত জীবাণু মুক্ত, কিন্তু খানিকক্ষণ পরে তার কপালটা একটু চুলকাচ্ছে। মানুষের কপাল চুলকায় না? ওই গাছের একটু কপাল চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপাল চুলকাইছিলাম, এখন তো হাত ধোয়ার পরে আবার কপাল চুলকালাম, তাহলে জীবাণু এখানে ছিল, আবার হাতে আসলো, কি উপায়? আবার ধো। খানিকক্ষণ পরে আবার এই জায়গায় চুলকাইছে, চুলকানো, আরে এই জায়গা তো কপাল চুলকানোর আগে এখানেও চুলকাইছিলাম, তাহলে তো আবার হাতে লাগলো, তাহলে কি করব? আবার ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান ছিল নাকি রে? আছে না? ভালো করে একটু বোঝেন। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। 1450 বছর আগে কোনো ল্যাব নাই, কোনো টেস্ট নাই, কোনো করোনা নাই। নবী বলতেছে ও তোমারে হাত ধোয়া শিখাইছে, কিন্তু পূর্ণ নয়। আমার আল্লাহ আমার জন্য যে হাত ধোয়া শিখালেন, বান্দা শিখে নাও। ও হাত ধোয়াইছে নয় ভালো করে, কিন্তু আর পায়ের খবর কে? সারা দুনিয়া ঘুরছে, দুনিয়ার লোক থুতু ফেলছে, হাত না ধোয়ালো, ওর পায়ে যে জার্ম লাগলো, ওই জার্ম নিয়ে বিছনার উপর উঠে গেল, ওইটা নিয়ে সে ড্রয়িং রুমে চলে গেল, ওর পায়ের খবর কোথায় গেল? আল্লাহ বলছেন আমার হাবিবকে বললাম হাত ধুলে হবে না, মুখ ধোয়া লাগবে, মুখ ধুলে হবে না, কুলি করতে হবে, কুলি করলে হবে না, নাকের মধ্যে পানি দিতে হবে, নাকের মধ্যে দিলেই কেবল হবে না, ওই পর্যন্ত ওই হাত ধুতে হবে। তোমারে ধোয়াইছে এইটুকু আল্লাহ, এই পর্যন্ত। তোমারে মুখ ধোয়াই নাই আল্লাহ, মুখ নাক সব সহ। তোমারে মাথা মোছা করাই নাই আল্লাহ, মাথা মোছা। উভয় পানের কুলি সহ আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য ধোয়াইলো। কেবল ধোয়াইলোই নয়, আল্লাহ নবীকে দিও বলো ওয়াইলুল লিল কাফিরিন নার। তুমি যদি তোমার পায়ের গোড়ালি ধোয়ার ক্ষেত্রে সতর্ক হও, তাহলে এইটাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, সাবধান হও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমার ধোয়া, তোমার কার্যক্রম এগুলো অপূর্ণ, কিন্তু আমি আমার হাবিবকে দিয়ে তোমাদের জন্য জানালাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কিয়ামত পর্যন্ত আমার হাবিবকে কেবল সার্বজনীনই করি নাই, তার নবুয়তের মধ্যে যে বিধান দিলাম ওইটাকেও কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সার্বজনীন করে দিলাম। ঠিক কি না?
অতএব আল্লাহর নবীর নবুয়তে কেবল বিশ্বাস করলে এইটুকু বললে হবে না, তার নবুয়তের সার্বজনীনত্ব আপনাকে স্বীকার করতে হবে। এটা কেবল ওযুর মধ্যে নয়, সব জায়গাতে আপনাকে মানতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন ওইটা সার্বজনীন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উপকার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমার নবীর আরেকটা বিষয় সার্বজনীন কি জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ আলম সম্পর্কে তোমার ধারণা কি? আমি একটা অনুবাদ ধরবো, বলতে পারেন নাকি দেখি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন তো এর অর্থ কি? যিনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তারপরে হয়নি তো অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলামিনের ব্যাখ্যা কি করে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কুল আলমের রব, তাই তো না? হয় না, আলম তো আলমই বললেন, আপনি আলমের ব্যাখ্যা কি করলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য হয় নাই। আলমের কনসেপ্টটা বিশাল বড়, ভালো করে বোঝেন। ছোট্ট উদাহরণ, সবাই জানেন দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে তো ভাই? কে মাপে আসছিল? 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে 2 মিনিট হা করে থাকতে বললে মুখ পুরে চোখ কানা হয়ে যাবে। আর সূর্যের কাছে গেছিল কেটা? হ্যাঁ, বিজ্ঞানের একটা হিসাব কিতাব করে মাপ মেনে নিলাম, 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু আমাদের গ্রামের দিকে একটা ধাঁধা মাঝে মাঝে ধরে, দেখি তো আপনাদেরকে ধরবো, আপনারা বলতে পারেন নাকি? এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে? সবাই পারে। ভালো করে বোঝেন, এইটা বলার উদ্দেশ্য আসমান ভর্তি যেই তারা, ওই তারাগুলো আমরা এত ছোট ভাবছি যে একটা সুপারির মতো। যদি আক্ষরিক অর্থে এটা নয়, ধাঁধার কথা ধাঁধাই, কিন্তু ভালো করে বোঝেন এই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। বিজ্ঞানীরা বলতেছেন এক একটা তারা এত বড় এত বড়, এরকম 13,000 কোটি সূর্য যদি এক জায়গায় করা হয় আর একটা তারার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তোমার দৃষ্টিতে যেই তারা ছোট্ট একটু, ওই 13,000 সূর্যকে ওই তারা খেয়ে ফেলবে। 10 বিঘার পুকুরে যদি একটা মার্বেল ফেলেন, যেরকম ওই পুকুরের খবর হবে না, এক একটা তারা এত বড়, আপনার এরকম 13,000 সূর্যকে ওর মধ্যে ফেললে তারার খবর হবে না। এই তারাগুলা তার কক্ষপথে চলে। বিজ্ঞানীরা বলছেন এই কক্ষপথে এরকম সুন্দর করে এখান থেকে এখানে চলতে শুরু করছে। তারা অবজারভেশন করছেন, করতে করতে দেখে এখান থেকে চলে মনে করছে এই পর্যন্ত আসবে, মধ্যেটুকু দেখা যায় না, কিন্তু মধ্যে একটা গ্যাপ আছে। এই তারাগুলা টপ করে সেই জায়গায় আসার পরে হারায় যায়। বিজ্ঞানীরা অনবরত লাগায় রাখছেন টেলিস্কোপ, ওই তারাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। সেই তারা 13,000 সূর্য খায়, ওই রকম হাজার হাজার তারা ব্ল্যাক হোলের মতো জায়গায় যে হারায় যায়। বিজ্ঞান বলছে যা কিছু এগুলা প্রথম আসমানের নিচে, এরপরে জগৎ কেমন আমাদের জানা নাই, আমাদের দৌড় এই পর্যন্ত। আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুস সাবআ সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এরকম 60টা আসমান 60টা জমিনের মালিক। তুমি এর বড়ত্ব সম্পর্কে জানো না। তুমি যখন কোরআন খুলে বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি মনে করো না এই ছোট্ট বিষয়, এই কুল কায়নাত যা দেখতেছো সবগুলার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি নিজের পরিচয় দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব্বুল আলামিন আমি এবার আমার হাবিবের পরিচয় দিচ্ছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল কায়নাত কতটুকুর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা ভিন্ন আছে। অনেকে এটার ব্যাখ্যাকে বলেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমত বলেছেন, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন মুকাইয়াদ লিল ঈমান ওয়াল ইসলামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেছেন। কিন্তু উন্মুক্ত ব্যাখ্যাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা, এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার যদি স্বীকার করতে হয়, আমার নবী যেমন তেমন নবী নয়, আমার নবী সার্বজনীন নবী, এইটা
এইটা আপনাকে ঈমান আনা লাগবে, ঠিক কি না? এবার চলুন 2 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? ঘুমাই গেছেন আপনারা? কষ্ট হচ্ছে ভাই? মিথ্যা কথা বলবেন না, কষ্ট হলে বলে দিবেন, খারাপ লাগলে বলবেন যে হুজুর একটু সংক্ষেপ করেন, কি করেন সে করেন, বলবেন আপনারা। আমরাই তো, ঠিক কি না? তার নবুয়তের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। কোরআনের বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীর ব্যাপারে তোমাদের ঈমান যদি পূর্ণ করতে চাও, আল্লাহর পক্ষ থেকে এই সাক্ষ্যের ব্যাপারে তোমাদের শতভাগ ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জানাই দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। নবীজির সন্তান ছিলেন ইব্রাহিম, নবীজির সন্তান ছিলেন তাইয়্যিব, নবীজির সন্তান ছিলেন আবুল কাসেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজনকেও জীবিত রাখেন নাই। নবীজির হায়াত অবস্থায় তারা নবীর আগেই বিদায় হয়েছেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যায়েদ নামে পালক পুত্র ছিল, কিন্তু সেটাও তার জন্য পালক পুত্র। আমি আল্লাহ জানালাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আমি আল্লাহ তার ব্যাপারে বললাম খাতামান নবিয়্যিন। নবুয়তের যে ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সেটা সিলমোহর করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদের পরে আর কোন নবুয়তের দরকার নাই, আমি আর কাউকে নবী হিসেবে প্রেরণ করব না। এই ঘোষণা কার? জোরে বলেন কার? কিন্তু সে বলতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হতে পারে। কিভাবে নবী হবে? বলতেছে আমার নাম আহমদ, কোরআনের মধ্যেও তো আহমদ নাম আছে, অতএব আহমদ আমার যদি নবী হয়। ভারতের শাহ মোহাম্মদ আতাউল্লাহ তিনি বলছেন, তুমি কি আমার সাথে বিতর্ক করতে চাও? যদি বিতর্ক করতে চাও তোমার সাথে বিতর্ক করে হারাবো। বলছে হ্যাঁ, কোরআন থেকে দলিল দিছে, এই দেখো আদিয়ানি আমার নাম বাদ দিলাম, গোলামও বাদ দিলাম, কিন্তু আহমদ আমার নাম আছে কিনা? যদি আমার নাম থাকে, আল্লাহ এই নবীর ব্যাপারেও কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করি না, কিন্তু আমার নবুয়ত আছে। শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার কথা শেষ। হ্যাঁ, এবার আমিও তোমার সাথে বলি, তুমি আগে গোলাম বাদ দিয়েছো, পরে কাদিয়ানি বাদ দিয়ে তুমি মধ্যে আহমদ দিয়ে তুমি প্রমাণ করছো তুমি আল্লাহর নবী। আমিও আজকে তোমার কাছে তর্কের সাথে বলতেছি, আমার নাম শাহ আতাউল্লাহ বুখারী, আমি শাহ বাদ দিয়ে আতাও বাদ দিলাম, শেষের দিকে বুখারীও বাদ দিলাম, থাকলাম আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোকে আমি নবী বানাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ, তুমি যে বিশ্বাসের মধ্যেই থাকো, তোমার বিশ্বাসটাকে পূর্ণ করতে হবে। অনেকেই বলে কাদিয়ানীদের বিপক্ষে হুজুররা এত বলে, খতমে নবুয়তের উপর এত এত কথা বলে কেন ভাই? ওদের মতো থাকতে দেন কিনা? আমরাও তো বলি আমাদের তাদের থাকা নিয়ে কোনো আপত্তি নাই। কোনো আপত্তি আছে ভাই? নাগরিক অধিকার নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? আমরা তাদেরকে মারধর করতে যাব না। আমাদের একটাই দাবি, হিন্দুরা ও মুসলমানরা যেরকম পরিচয় দিয়ে থাকে, তুমি খতমে নবুয়ত যদি স্বীকার না করো, তুমিও থাকবা, কিন্তু মুসলমানের পরিচয়ে থাকা যাবে না, ঠিক না? ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। বলছেন আর রব্বুল আলামিন সব বিষয় জ্ঞাত আছেন। অতএব প্রিয় মুসলমান, ঈমানের দাবি এইটা, আপনার যেখানে সুযোগ থাকবে এরা ধোঁকাবাজি শুরু করছে, বড় বড় প্রতিষ্ঠান তারা দাঁড় করাইছে, মানুষকে টাকা দিয়ে পর্যন্ত ঈমান বিক্রি করাচ্ছে। অতএব যুবক তরুণী আমরা সব সময় মনে রাখবে, কোনো আগানি পাছানির কথা শুনতে নাই। গোলাম আহমেদ কাদিয়ানি বা কাদিয়ানি সংস্থা কিছু শুনছেন, বুঝবেন এরা খতমে নবুয়ত অস্বীকার করে, এদের সাথে আমার কোনো কথা বোঝা কিচ্ছু নাই, বাস এগুলা বাতিল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ও দুনিয়ার মানুষ,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দিলাম এবং যে নবুয়তের মাধ্যমে আমার নবীকে মর্যাদার আসনে আসীন করলাম, আমার নবীর নবুয়তকে যদি তুমি স্বীকার করো, তোমার দুনিয়াতে কি কল্যাণ হবে তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলাচ্ছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ কেউ যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবুয়তের রিসালাতটা যদি ঠিকঠাক মতো বুঝে নেয়, নবী আপনি ঘোষণা করে দেন, ওই ব্যক্তির আমলে, ওই ব্যক্তির জিন্দেগিতে যতই গুনাহ থাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিলাম, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে তার জন্য হারাম করে দিবে। আল্লাহু আকবার। আপনি আপনার নবীর প্রতি ঈমান যদি বুঝেন, তাহলে আপনার পাপ, আমার পাপ, আমাদের জীবনে নানান ধরনের অপরাধ, এগুলো আপনার আমার জীবনে থাকবে, কিন্তু প্রিয় ভাইরা, আপনি যদি ঈমান মজবুত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের কারণে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ।